এর মানুষের সাথে সুমধুর সম্পর্ক বাড়াতে আরও একটা টোটকা বলবো, কিন্তু সেটা আপনাকে করতে হবে 7টা পূর্ণিমার রাতে। ঠিক আছে, এবার আপনারা ভাবতে পারেন 7টা পূর্ণিমার রাত আমি কি মনে রাখতে পারবো? রাখতে তো হবে। মনের মানুষের সাথে যদি সুমধুর সম্পর্ক চান তাহলে অবশ্যই এটাও আপনাকে মনে রাখতে হবে। তো আপনারা কি করবেন, একটা নতুন মধুর শিশি নেবেন। ঠিক আছে, এই নতুন মধুর শিশিটা নিয়ে আর কোনো রকমভাবে সেই মধুটাকে কিন্তু কোথাও অন্যভাবে আপনি ইউজ করবেন না। একটা গোলাপি কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন আপনার মনের মানুষের নাম, এবং সেই মনের মানুষের নাম আপনার নাম একসাথে রাখবেন, এবং তারপরে ওই শিশির মধ্যে ওই গোলাপি কাগজটা যেটার মধ্যে লাল কালি দিয়ে আপনার এবং আপনার মনের মানুষের নাম লিখেছেন এবং আপনাদের সুন্দর জীবনের কথা ভেবে আপনি ওইটা পূর্ণিমার দিন মুন এনার্জিকে ধন্যবাদ জানিয়ে আপনি রেখে দিন, এবং এইটা প্রতি পূর্ণিমাতে ওইটাই চার্জ করবেন। বারবার যে লিখতে হবে সেটা নয়, ওই যে কাগজটা লিখলেন, মধুটা রাখলেন, মধুর মধ্যে যে কাগজটা দিয়ে রেখেছেন সেই মধুটা এবার ঠাকুরের জায়গায় রেখে দেবেন। আবার পরের পূর্ণিমাতে ওইটা আবার মুন লাইটে পূর্ণিমাতে চাঁদের আলোর তলায় রাখবেন সন্ধ্যেবেলা, ধরুন 6টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে 7বার যখন হয়ে যাবে সেটা আপনি গঙ্গা জলে বিসর্জন করে দেবেন থ্যাঙ্কস গিভিং করে। থ্যাঙ্কস গিভিং কিন্তু মাস্ট, এই কথাটা আমি বলতেই থাকি যে থ্যাঙ্কস গিভিং করতেই থাকবেন। আপনি যাকে যাকে থ্যাঙ্কস গিভিং দিতে চান আপনি থ্যাঙ্কস গিভিং করতে থাকুন। জায়গাটা কেমন লাগছে বলুন, পেছনে মনাস্ট্রি। আশা করি আপনাদের ভালো লাগলো সব কিছু শুনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি আমি আলোচনা করব সেটা যদি কমেন্ট সেকশানে লেখেন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আরও বেশি ভালো হয়, আমিও সেই মতন টপিক নিয়ে আসবো।